গরমের দুপুরে এই রেসিপিটি দারুণ লাগবে খেতে। একটি লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখতে থাকবেন। আজকের রেসিপিটির জন্যে আমরা এখানে 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলু সেদ্ধগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলুটাকে আমরা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে নেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন। আর দেব খানিকটা ধনেপাতা কুচি। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য একটু লবণ। এর মধ্যে লবণটা আমরা খুব সামান্যই দেব। আর এর মধ্যে দেব খানিকটা মুসুর ডাল বাটা। মুসুর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে বেটে রেখেছি। আপনারা এখানে মুসুর ডালের বদলে ছোলা বা মটর ডাল বাটাও দিতে পারেন। এই ছোট এরকম চামচে 6 চামচ মতন মুসুর ডাল বাটা দিলাম। ডালটা খুব শুকনো করে বাটিনি, মোটামুটি নরম করে বেটেছি। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা প্রয়োজন মনে করলে এতে সামান্য ময়দা অ্যাড করে নেবেন, এতে বড়াগুলো খুব সুন্দর হবে। ফ্রাইং প্যানে আমরা বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা এখানে ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে আলু আর ডালটা মেখে রেখেছিলাম সেটা ছোট ছোট করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো দুটো সাইডে খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে। আরেকটু হবে। এখানে বড়াগুলোকে সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা বড়াগুলোকে তুলে নেব। বড়াটা তোলার পরে যে তেলটা বেঁচে গেছে এখান থেকে আমরা অর্ধেকটা তেল তুলে রেখে দেব। বাকি তেলটার মধ্যে আমরা দিয়ে দেব পোস্ত আর চারমগজ বাটা। এখানে আমি 4 চামচ পোস্ত আর 2 চামচ চারমগজ নিয়েছিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেবো পোস্তর বাটিটা ধুয়ে সামান্য জল। পোস্তটা হতে হতে একটা বাটির মধ্যে আমরা নিয়ে নেব বেশ খানিকটা টক দই। এই যে এরকম পরিমাণ। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে পোস্তটাও ভাজা ভাজা হয়ে এসছে আর এখানে আমার টক দইটা ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যেই দইটা দিয়ে দেব। এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ নুন।
এবার এটা ভালো করে মিক্স করে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নিলে দইটা আর এখানে গিয়ে দানা বেঁধে যাবে না বা ফেটে যাবে না, সুন্দর মোলায়েম একটা টেক্সচার আসবে। এবার এটাকে খুব ভালো করে কষবো। দই আর পোস্তটা ভালো করে মিক্স হয়ে গেছে, এর থেকে বেশি আমরা কষবো না এটাকে। এবার এর মধ্যে দইয়ের বাটিটা দিয়ে দেবো বেশ অনেকটা জল। বড়াগুলো দেওয়ার পর অনেকখানি ঝোল টানবে, তাই আমরা আরও খানিকটা জল দিয়ে দেবো। এবার এটিকে ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেবো। এবার এটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে আমরা বড়াগুলোকে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমরা আরও খানিকটা দই অ্যাড করে দেবো। এই দইটা দেবো টক হওয়ার জন্য। দইটা যত বেশি টক হবে তত বেশি ভালো লাগবে এটা। আপনারা যদি টক কম চান তাহলে টকটা কম দেবেন। এটা ফুটে এসছে, এবারে উপর দিয়ে আমরা ছড়িয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, তবে এটা খুব বেশি ঝাল হবে না। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর দেবো খানিকটা ধনেপাতা কুচি। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফোটাবো। এটা ভালো মতন ফুটে গেছে। এবার এটিকে আমরা একটি পাত্রে ঢেলে রাখবো। এবার আমরা কড়াইটাকে গরম করে নেব। আগে যে তেলটুকু আমরা তুলে রেখেছিলাম বড়া ভাজার থেকে, সেই তেলটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো খানিকটা গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কা দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমরা হিটটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো।
এবার এটাকে আমরা এটার উপরে দিয়ে দেব। তৈরি আমাদের আলু বড়া দই পোস্ত। এটি গরমকালে খেতে খুব ভালো লাগবে।